আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটি ব্লগে। আজকে আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সেলাঙ্গর ডিস্ট্রিক্টের শাহ আলমের অত্যন্ত নান্দনিক একটি সুন্দর পার্ক এবং আইকনিক ব্রিজে। গাইস, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কুয়ালালামপুরের সালোমা ব্রিজ, কিন্তু এবার আপনাদেরকে নিয়ে আসলাম শাহ আলমের এলমিনা আইকনিক ব্রিজে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই জায়গাটিতে যেতে তেমন ভালো কোনো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নাই, তাই কুয়ালালামপুর থেকে আমরা একটি গ্র্যাব কার বুকিং করি। যেহেতু 30 কিলোমিটার রাস্তা, আমাদের গুনতে হয়েছিল প্রায় 28 রিঙ্গিত। আপনাদের সাথে শেয়ার না করলে নয়, আমাদের এই জার্নিতে খুবই হাস্যকর এবং মজাদার একটি ঘটনা ঘটে। আমরা যখন গ্র্যাব কার বুকিং করি, এলমিনা ব্রিজ লিখে সার্চ করি, তখন ভুলবশত আমরা এলমিনা রেইনবো ব্রিজ সিলেক্ট করে ফেলি, যদিও আমাদের সিলেক্ট করার কথা ছিল এলমিনা আইকনিক ব্রিজ। তবে ভাগ্য ভালো ছিল, এই ব্রিজ দুইটা একটা আরেকটার থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যদিও রেইনবো জিনিসটা ভিডিওতে দেখাতে বা বলতে অনেক ভয় লাগে, বাকি কারণটা আপনারাই ভালো জানেন কেন। তাই আপনাদের এই বিষয়টা আগে থেকে আমি ক্লিয়ার করে রাখলাম। আমি ভাই এগুলো কখনো সাপোর্ট করি না। বাই দ্য ওয়ে, আমরা মূল ভিডিওতে ফিরে আসি। তো আমরা যেহেতু এই জায়গা নেমে গিয়েছিলাম, তাই এখানে দুই একটা সিন আপনাদেরকে না দেখালে নয়। এমনিতে জায়গাটা বেশ সুন্দর। তারপর আমরা কিছুক্ষণ এখানে কিছু ভিডিও শ্যুট করে হাঁটা শুরু করি আমাদের আসল গন্তব্যে। ফাইনালি দুপুর বেলার প্রখর রোদের মধ্যে হেঁটে আমরা এই 2 কিলোমিটার পথ পাড়ি দেই আর চলে আসলাম সেই বিখ্যাত নান্দনিক আইকনিক ব্রিজ এলমিনা আইকনিক ব্রিজে। সো গাইস, এই জায়গাটি সম্পর্কে আপনাদেরকে কিছু তুলে ধরবো এবং ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই জায়গাটি মূলত বিখ্যাত পরিবার নিয়ে পিকনিক করার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুন্দর পরিবেশে খেলাধুলা করার জন্য। এছাড়াও এখানে মানুষ সকালে বিকালে হাঁটাহাঁটি করার জন্য আসে। এই জায়গাটি কিছুদিন পর পর নতুন নতুন সাজে সাজানো হয়, যেমনটা ক্রিসমাসের সময় ক্রিসমাসের আদলে, ঈদের সময় ঈদের আদলে, আবার চাইনিজদের নতুন বছরে চাইনিজদের আদলে। এছাড়া রয়েছে এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস। এই জায়গাটিতে ঘুরতে আসলে নিমিষে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের অনেকের মনেই হতে পারে, এত কুয়ালালামপুর থেকে এত দূরে এই জায়গাটি আমার চোখে কিভাবে পড়লো। তো আপনাদের সাথে আমি আমার ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। এই জায়গাটি আমার চোখে পড়ে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা থেকে। এই ব্রিজটির কাছেই অবস্থিত মালয়েশিয়ার সুবাংজায়া এয়ারপোর্ট। কিছুদিন আগে মালয়েশিয়ার একটি ডোমেস্টিক ফ্লাইট এই এয়ারপোর্টে একটি ফ্লাইট অবতরণ করার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে আগুন লেগে যায়। বিমানের পাইলট যথেষ্ট চেষ্টা করেছিল এয়ারপোর্ট পর্যন্ত বিমানটা নিয়ে যেতে, পরে সে ব্যর্থ হয়ে পাশে থাকা এই হাইওয়েতে অবতরণের শেষ চেষ্টা করেন। পরে বিমানে থাকা পাইলট ক্রু সহ সবাই মারা যান এবং বিমানটি একটি মোটরসাইকেল এবং একটি গাড়ির ওপর দুমড়ে মুচড়ে পড়েন। পরে ওই মোটরসাইকেল চালক এবং ওই গাড়িতে থাকা ড্রাইভারটিও মারা যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নিহত সবাইকে জান্নাত নসিব করেন এবং নিহত সবার পরিবারকে এই শোক কাটিয়ে উঠতে সাহায্য করেন। আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি, এই জায়গাটা আমাদের এই এলমিনা যে ব্রিজ, এই ব্রিজের ঠিক একটু সামনে। তো এখানেই মালয়েশিয়া একটা প্লেন কিছুদিন আগে ক্রাশ করে। আর এই ক্রাশে আলমগীর ভাই কি হয়েছে আপনি বাকিটা বলেন। কিছুদিন আগে আপনারা হয়তো নিউজটা দেখেছেন, মালয়েশিয়াতে একটা প্লেন ক্রাশ হয়। তো ক্রাশ হওয়া এই প্লেনটা টোটালি 10 জন লোক মারা যায়। প্লেনে ছিল পাইলট সহকারে 8 জন, আর গ্রাফের একজন ড্রাইভার ছিল, একজন মোটর চালক ছিলেন। এই টোটাল 10 জন লোক এই স্পটের ডেট এই প্লেসটাতে মারা যায়। আসলে আজকে আমরা আসছিলাম ব্লগে শ্যুট নেওয়ার জন্য এলমিনা ব্রিজ, যেটা ওইটার অপোজিটে। তো জায়গাটার সাথে আপনাদের সাথে শেয়ারও করলাম এই প্লেসটা। এই যে ঘুরে ঘুরে আমরা দেখেন, এই যে প্লেসটা, এটা হচ্ছে এখানে কিছুদিন আগে, এখনো পুরোপুরিভাবে জায়গাটা রিকভার হয় না, এখনো অনেক বন্ধ হয় জায়গাটা, মানে পেন্টিং করা হয়েছে। তারপর এটাতে অন্য একটা স্মেল আসে, কি বলবো আসলে কখন কি হয় আল্লাহ তাআলা ভালো জানেন। যখন প্লেন ক্রাশ হয়েছে বিষয়টা আমরা দেখার পরে আমরা নিজেরা খুব শখের মধ্যে ছিলাম, একটা নিজেদের মধ্যে জানার জন্য বা দেখার জন্য একটা উদ্বুদ্ধ ছিলাম। তো তাই আজকে আসলাম, এই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম জায়গাটাকে।
থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই দুঃখ ভরাক্রান্ত এই মন নিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।